মুখ্যমন্ত্রী হাত ধরে জ্যাকসন গেট স্থিত একদন্ত সামাজিক সংস্থার গণেশ পুজোর উদ্বোধন হলো মঙ্গলবার। এদিন গণেশ পুজোর উদ্বোধন উপলক্ষে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এই আয়োজনে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য এবং কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। গত কয়েক বছর ধরেই রাজ্যের বিভিন্ন স্থানে ঘটা করে গণেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে। রয়েছে বেশ কিছু বড় বাজেটের পুজো। এর মধ্যে অন্যতম হল রাজধানীর জ্যাকসন গেট স্থিত একদন্ত সামাজিক সংস্থার গণেশ পূজা। অন্যান্য বছরের ন্যায় এই বছর জাঁকজমকপূর্ণভাবেই গণেশ পুজোর আয়োজন করে এই সংস্থা। এদিন মণ্ডপের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর আস্তিকের পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলস্বরূপ অন্যান্য পুজোর পাশাপাশি গণেশ পুজোর প্রচলনও অনেকটাই বেড়েছে। তিনি আরো বলেন, সনাতন ধর্ম অন্তহীন। বহু বছর ধরে সনাতনী চিন্তাভাবনা এবং দেবদেবীদের পূজার্চনা চলে আসছে ভারতবর্ষে বহু বছর মুঘল এবং ইংরেজরা রাজত্ব করেছে, কিন্তু তারা কেউই সনাতনীদের নিশ্চিহ্ন করতে পারেনি। এটাই সনাতনের শক্তি। বহু বছর ধরে আমাদের সনাতনী যে চিন্তা ভাবনা এবং আমাদের যে পূজা অর্চনা এভরিথিং চলে আসছে এবং অন্তহীন এই সনাতনী। এবং এতবার ভারতবর্ষের মধ্যে মোগলরাও এখানে রাজ করেছে, ইংরেজরাও রাজত্ব করেছে, কিন্তু তারপরেও কিন্তু সনাতনীদের ধ্বংস করতে পারে। আজকে আমরা যদি গ্রিকের সভ্যতা দেখি, আমরা যদি ইজিপ্টের সভ্যতা দেখি, সেখানে কিন্তু দেখা যায় ওই মিউজিয়ামে ওদের স্থান হয়ে গেছে। ওদের কিন্তু আর সভ্যতা সেই নেই। সেই জায়গায় ভারতবর্ষের যে সভ্যতা, সনাতন সভ্যতা, সেটা কিন্তু এখনও এতবার ভারতবর্ষের উপর এত আঘাত আসা সত্ত্বেও এই হিন্দুর যে সনাতনী যে বিষয়, সেটা কিন্তু এখনও সেটা রয়ে গেছে। আমরা এলিফ্যান্ট হেডেড গণেশজির পুজো সারা ভারতবর্ষে হয়, বিশেষ করে দক্ষিণে সবচেয়ে বেশি হয়। মহারাষ্ট্রে হয়, কর্ণাটকে হয়, গুজরাটে হয়, এবং আস্তে আস্তে করে এখন দেখা যাচ্ছে যে ইস্টার্ন জোনেও সব জায়গায় হচ্ছে। বিশেষ করে ত্রিপুরাতে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হয় তারপর থেকে আমরা দেখছি এখানে যে বিভিন্ন পূজা তো বেড়ে গেছেই, গণেশ পুজোও কিন্তু এখন প্যারালালি অন্যান্য পূজার থেকে বেশি হচ্ছে। এদিন আলোচনা করতে গিয়ে সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সমাজের উন্নয়নে প্রথম ধাপ হল আইন শৃঙ্খলার পরিকাঠামো উন্নত করা। রাজ্য সরকার সেই দিশায় কাজ করে চলেছে বলেই রাজ্যবাসী শান্তিপূর্ণভাবে সকলে গণেশ পুজোয় ব্রতী হতে পেরেছেন। পাশাপাশি এদিন রক্তদানের প্রসঙ্গ টেনে সাংসদ বলেন, উৎসবের দিনে নিজ স্বার্থ ত্যাগ করে রক্তদানের মতো মহৎ দানের মাধ্যমে সমাজের দুস্থদের পাশে দাঁড়ানোই পরম ধর্ম। এর জন্য উদ্যোক্তা এবং রক্তদাতাদের শুভেচ্ছা অভিনন্দন জানান সাংসদ। একই সাথে মারণ নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য সকলকে আহ্বান জানান তিনি। আমাদের সরকার সবচেয়ে প্রায়োরিটি যে ল অ্যান্ড অর্ডার, তাতে আমাদের সরকার দৃষ্টিকোণ দিয়ে এবং প্রায়োরিটি বেসিসে আমাদের সরকার সেই জায়গাতে কাজ করছে। তো যেটি সবচেয়ে যে কোনো উন্নয়নের প্রথম ধাপ হলো আমাদের আইন শৃঙ্খলাকে উন্নত রাখা এবং আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ রাখা। আমাদের সরকারের সেই প্রায়োরিটি দিয়ে কাজ করছে বলেই আজকে এই গণেশ পূজাকে সামনে রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন যুবকরা মিলে আজকে এই গণেশ পূজার জন্য ব্রতী হয়েছে। এদিন সংস্থার পক্ষ থেকে অত্র এলাকার সাফাই কর্মীদের হাতে বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। সেই সাথে এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও 1 লক্ষ টাকা দান করেন সংস্থার কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।